প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, এটা কোরআনের মাহফিল, হাদিসের মাহফিল। এই মাহফিলে আলোচনা হবে রবের, আলোচনা হবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিসের। কথা বলেন ঠিক কিনা? এটা দামি মজমা। এই মজমার কিছু আদব রয়েছে। দামি জিনিসের দামি কাজ। কথা ঠিক কিনা বলেন? এই দামি মজমা, কোরআনের মজমা। যে মজমায় বসবে, ফেরেশতারা ঘোষণা করবে, ও আল্লাহর বন্ধু উঠো, তোমার জীবনের সমস্ত গুনাহকে মিটিয়ে দেওয়া হয়েছে। দামি মজমা না? তো মজমার কিছু আদব রয়েছে। অল্প সময় কথা হবে, প্রতিদিন হয় না, প্রতি মাসে না, বছরে একবার। আপনাদের সম্মুখে বিভিন্ন উলামায়ে কেরাম আসেন, তাদের জবান ধারা আল্লাহ তাআলা তাদের অন্তরের ভিতরে যে ইলমের নূর দান করেছেন, সেখান থেকে কিছু কথা আপনাদেরকে শুনিয়ে যায়। আল্লাহ চাইতো ওইখান থেকে একটা কথার উপর যদি কেউ আমল করে, ওই আমলের সওয়াব কিন্তু বক্তাও পাবে। কথা ঠিক কিনা বলেন? বক্তাও কিন্তু পাবে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান ভাইয়েরা আমার, আপনি মাহফিলে আসছেন, বসছেন, এটা কেমন দামি, দামি জিনিসটাকে বোঝানো সম্ভব না। দামি জিনিসটা বোঝানো সম্ভব না, কারণ এই দামি কাজের ফাজাইল নেকি যদি নিজের চোখে দেখা যায়, দেখা যাইতো, দুনিয়ার একটা মানুষ টিকতো না, সকলে কলিজা ফাইটা মারা যাইত। বোঝেন নাই? তো আমরা কি করি? একটু নেক আমল করলেই তার লাভ চাই আল্লাহর কাছে, চাই না? অনেকে অস্থির হয়ে যায়, দোয়া করতেছে করতেছে করতেছে, কো আল্লাহ দোয়া কবুল করে না। আছে না এমন? কো নামাজ পড়তে পড়তে কপালে দাগ বানায় ফেলাইছি, কো আল্লাহ চোখে দেখে না আমাকে, বলে কি না? এই যে দোয়া করি, দোয়াগুলো কই কই যায় দেখে না। ও ভাই, তুমি নেক আমল করতেছো অল্প দিন, অল্প দিনে নেক আমলের নেকি নগদ চাও, তার পুরস্কার নগদ চাও। তুমি যে গুনাহ করো, তুমি যে অপরাধ করো, তুমি যে নাফরমানি করো, তার শাস্তিটা যদি মাওলানা নগদ দিত তাহলে কি হইতো? কথা বলেন না কেন? সবই যদি নগদ চাও, গুনাহের অপরাধের শাস্তিও নগদ চাও, কথা মনে বুঝাইতে পারিনি বাজান। আমি অল্প মেহনত করেই তার পুরস্কার নগদ চাই, আর আমার হায়াতের জিন্দেগি তো অপরাধ করতেছি করতেছি তো করতেছি, তার শাস্তি কিন্তু আমার মাওলা নগদ দেয় না। যদি দিত, শাস্তি কিন্তু গোপন রয়েছে, ঠিক কিনা? এই জন্য আজকের এই মাহফিলে বসা, আপনি আমি কি লাভবান হয়েছি এটা দেখার মতো না, বোঝানোর মতো না। কয়েকটি দলিল দিই, আপনি বোঝার চেষ্টা করবেন। আমি প্রথমে আলোচনা ফাজাইল বলে থাকি, লাভ না বললে মজা লাগে না। যদি আপনি ব্যবসা করেন, তো আরেকজন ব্যবসায়ীকে জিজ্ঞাসা করুন, ভাই এই ব্যবসাটা করতে চাই, ব্যবসাটা কি লাভ কেমন হবে, ঠিক কিনা? চাকরি করলে, ভাই চাকরি করতে চাই, বেতনটা কেমন হবে? যে কোনো কাজ করেন, আগে জিজ্ঞাসা করে কেমন হবে, ঠিক কিনা বলেন? আগ্রহ পয়দা হয়। কিন্তু নেক আমলের যে লাভ আছে, লাভ জানাইলে আগ্রহ পয়দা হয়। দেখেন, আপনারা বসছেন, তার পুরস্কার সম্পর্কে বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। আমার সাথে আলোচনায় বসলে শ্রোতা কিন্তু শক্তিশালী হতে হবে। বয়স্ক, যদি বয়স্ক বেশি হন, যুবক হইতে হবে, যুবকরা তো যুবকই, আলোচনা করতে হবে। কারণ এই মুহূর্তে যে চেয়ারে মাওলা আমাকে বসাইছে, এই চেয়ার কিন্তু সামান্য চেয়ার নয়, সাধারণ চেয়ার না। এই চেয়ার আল্লামা আহমদ শফি সাহেবের চেয়ার, এই চেয়ার হুসাইন আহমদ মাদানির চেয়ার, এই চেয়ার আহমদ গঙ্গহির চেয়ার, এই চেয়ার কাসিম নানুতুবির চেয়ার, এই চেয়ার নূর মোহাম্মদ জালজালির চেয়ার, এই চেয়ার ইমামে বুখারীর চেয়ার, ইমামে ইউসুফের চেয়ার, ইমাম আবু হানিফার চেয়ার, আনাস ইবনে মালিকের চেয়ার, আলী রাদিয়াল্লাহু তাআলার চেয়ার, ওমরের চেয়ার, উসমানের চেয়ার, আবু বকরের চেয়ার। এই চেয়ার হলো কোরআনের জন্য নবুবিয়তের নবীর চেয়ার। আল্লাহু আকবার বলেন। এই চেয়ারে বসার ক্ষমতা সবার হয় না, কথা ঠিক? তাহলে দামি চেয়ার যেহেতু মাওলায় বসাইছে আমাকে, আর এই দামি মজমা যখন আপনাকেই কবুল করেছে, তাহলে কথা বললে কথা শুনতে হবে,
আর জবানে উত্তর চাইলে উত্তর দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সোচ্চার হতে হবে, স্ট্রং হতে হবে। আর কথা বলে কিছু সিস্টেম আছে, আদব রক্ষা করতে হবে। কথা দিলের কানে শোনা, এক নম্বরে কিসের কানে শোনা? সবাই বলতে হবে কিসের কানে শোনা। আমি আগেই বলছি, আমার কথার উত্তর দিতে হবে। কথা আলোচনা দিলের কানে শোনা। কিসের কানে শোনা? দিলের কানে। আমলের নিয়ত শোনা। দ্বিতীয়, আমলের নিয়ত শোনা, যে কথা শুনবো দিলের কানে আর এটা আমল করব, এই নিয়ত শোনা। তৃতীয় হলো এই কথাটা দামি হলে এই কথাটা অপরের কাছে পৌঁছাইয়া দেব, এই নিয়ত শোনা। তাহলে দিলের কানে শোনা, আমলের নিয়তে শোনা, অপরের কাছে পৌঁছাইয়া দেওয়ার নিয়তে শুনতে হবে। ছোট্ট একটা উদাহরণ দেই। এখন শীতের সিজন, আপনাদের এলাকায় কি খেজুরের রস আছে? খেজুরের রস আছে না? আচ্ছা বলেন, খেজুরের রস কি টিউবওয়েলের পানির মতো পড়ে না ফোঁটা ফোঁটা পড়ে? ফোঁটা ফোঁটা পড়ে, ঠিক না? যারা খেজুর গাছে কলসি লাগায় রস ভরার জন্য, ওই গাছের ভিতরে দেখবেন একটা কাঠি ঢুকায়, ঠিক কিনা বলেন? এই কাঠি ঢুকাইলে কাঠি বেয়ে বয়ে ফোটায় ফোটায় কলসির ভিতরে রস পড়ে। সারা রাত্র রস পড়তে পড়তে কোনো কলসি ভরে যায়, কোনো কলসি অর্ধেক হয়, এরকম অনেক হয়, হয় কিনা? এখন গাছের কাঠি লাগাইছেন, কাঠি বরাবর যদি কলসির মুখ না লাগায়, যদি কিয়ামত পর্যন্ত ফোঁটা ফোঁটা রস পড়ে, কলসি ভরবে? কলসির মুখ আর কাঠি যদি এক না হয়, কিয়ামত পর্যন্ত যদি কলসি মুখ আলাদা করে বেঁধে রাখে, যেমন ফোঁটা ফোঁটা পড়া জমিনে পড়বে মাগার কলসি ভরবে না, ঠিক তেমনি বক্তা হলো একটা কোরআন গাছের কাঠি আর শ্রোতা হলো রসে ভরা কলসি। বুঝাইতে পারছি? এই কাঠি আর যদি আপনার দিলের কলসি এক না হয়, তো বক্তা যদি কিয়ামত পর্যন্ত বগর বগর করে কোরআন হাদিসের আলোচনা করে, আর আপনি যদি দিলের কানে না শুনেন, তো কলসি যেমন ভরবে না, আপনার দিলও তেমন পরিবর্তন হবে না। এই জন্য যতক্ষণ বসবো এই কাঠির দিকে মুখ লাগাইয়া বসবো, দিল লাগাইয়া বসবো, বসবো ইনশাআল্লাহ। তাহলে দামের কথা বলতেছিলাম, আগে ফাজাইল বলে নেই। বুখারী শরীফের হাদিস, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহ লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিন, রাসূল বলেন, যে ব্যক্তি তার ঘর থেকে যত দূর পর্যন্ত ইলম তালাশের উদ্দেশ্যে, জ্ঞান আহরণের উদ্দেশ্যে, জ্ঞান শিকার উদ্দেশ্যে তার নিজের ঘর থেকে যত দূর পর্যন্ত পৌঁছাবে, তার ঘর থেকে অত দূর পর্যন্ত তরিকান ইলাল জান্নাহ, তার ওই রাস্তাটাকে জান্নাত ঘোষণা করা হয়ে গেছে। আর জোরে বলেন না। তাহলে আপনি যে আপনার ঘর থেকে আসছেন, যদি নিয়ত খারাপ করে আসেন যে বক্তায় কি আলোচনা করে, কণ্ঠটা কেমন, একটু শুনে আসি, চেহারাটা কেমন, তাহলে কিন্তু ফায়দা হবে না। আর যদি আসেন যে আল্লাহ উলামায়ে কেরাম যা বলবে তাহা কিছু আমল করা নিয়তে পৌঁছাইলাম, কারণ আমি মূর্খ, আমি জ্ঞানহীন, আমার জ্ঞান নাই, আমি আমল করতে জানি না, আমার বয়স 60 বছর, আমার বয়স 50 বছর, 55 বছর, 40 বছর, 2 রাকাত নামাজ পড়ার ফাজাইল আমার জানা নাই, 2 রাকাত নামাজের মাসআলা আমি জানি না, সূরা ফাতিহাটা আমার সহি নাই। যাই যদি আলোচনাটা ভালো, তার দিল থেকে কিছু, তার জবান থেকে কিছু শুনি আর ওইটার উপর আমল করতে পারি, আল্লাহর কসম করে বলি, ওই ইখলাস দ্বারা যে আলোচনা শুনবে, ওই ফেরেশতাই তার জন্য ঘোষণা করবে, ওহে আল্লাহর বন্ধু, উঠো, তোমার জীবনের গুনাহকে মাফ করে দেওয়া হয়েছে। ওই ব্যক্তির জন্য মাহফিল থেকে বাসা পর্যন্ত রাস্তাটাকে তরিকান ইলাল জান্নাহ, জান্নাত ঘোষণা করা হয়ে গেছে। হ্যাঁ, আরো ফাজাইল আছে, বলে নেই। মিশকাতের হাদিস, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। শুনে অত্যন্ত খুশি হবেন, যে মজলিস দিন শিকার হয়, যে মজলিসে বসে কেউ দিন শিখে, ইমান শিখে, আমল শিখে, ওই মজলিসে যদি কেউ সময় দেয়, চাহে 1 জন, 2 জন, 1000 জন, লক্ষ জন, ওই মজমায় সময় দেওয়ার সঙ্গে সঙ্গে 60 সানা তার আমল নামায় রব্বে কারীম 60 বছর
না খাইয়া না ঘুমাইয়া জঙ্গলে পড়ে গুনাহমুক্ত অবস্থায় ইবাদত করলে যেই পরিমাণ নেকি হবে, আল্লাহর বান্দার আমল নামায়ে মজমায় বসার দ্বারা সেই পরিমাণ নেকি দিয়ে দিবে। খুশি না? ওই যে আগে বলছি ব্যবসায় মুনাফা অর্জন, এই জন্য আপনি মজমা আসতে পারে, খুশি না বেজার? লক্ষ লক্ষ মুসলমান আছে, মাহফিলে এলান হয়েছে, ঘোষণা হয়েছে, দাওয়াতের কাজ হয়েছে, কিন্তু সবাই টিকে নেই, আসতে সবাই পারে নেই। কারণ কি জানেন? বলেন তো, মাছের বাজারে লোক বেশি না স্বর্ণের বাজারে? কথা বলেন, মাছের বাজারে লোক বেশি থাকে না স্বর্ণের বাজারে? মাছের বাজার, কথা বেশি মাছের বাজার, মিথ্যা বেশি মাছের বাজার, হাউকাউ বেশি মাছের বাজার। দোকান দেয়া দেখবেন স্বর্ণের বাজার কোনো ভিড় নাই, মানুষ নাই। কারণ স্বর্ণ খুব দামি, তাকে ক্রয় করার মতো ক্ষমতা সবার নাই, ঠিক কিনা? এই মজমা খুব দামি, এই মজমায় কবুল হওয়ার মতো, মজমায় কবুল হওয়ার মতো সবাই না। মাওলা পাক রব্বুল আলামিন যাকে যোগ্যশালী করবেন মজমায় বসার জন্য, তাকেই বসাইছেন। আল্লাহ পাক আমাদের সকলকে তাওফিক দান করেন। এই জন্য এই মজমায় বসছেন, আসছেন, যাহা কিছু আলোচনা হবে আমরা স্থিরভাবে বসে আখির মুনাজাত পর্যন্ত আলোচনা শুনবো তো ইনশাআল্লাহ। মুহতারাম হাজির, মূল আলোচনায় চলে যাই। সূরাতুন নিসার 147 নম্বর আয়াত তেলাওয়াত করেছি আমি। রব্বুল আলামিন কি বলে ভালো করে খেয়াল করবেন। মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানাল্লাহু শাকিরান আলীমা। রব্বুল আলামিন বলেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, বান্দা আমি তোমাকে আযাব দেওয়ার জন্য বানাই নাই, আমি তোমাকে শাস্তি দেওয়ার জন্য বানাই নাই, আমি তোমাকে শাস্তি দিতে চাই না, ধ্বংস করতে চাই না। কেন চাই না জানোনি? ও আমানতুম, যদি তুমি ঈমান আনো, ঈমানটা তোমার ফেরত আসে। ও আমানতুম, যদি তোমরা ঈমান আনো। ওয়া কানাল্লাহু মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম, আমি তোমাদেরকে এই জন্য আযাব দিতে চাই না যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো, শুকরিয়া আদায় করো। ওয়া আমানতুম, এবং যদি তোমরা ঈমান আনয়ন করো। ওয়া কানাল্লাহু শাকিরান আলীমা। রব্বুল আলামিন বলেন, যারা কৃতজ্ঞতা প্রকাশ করে, যারা শুকর গুজার করে, শুকরিয়া আদায় করে, আমি রব তাদেরকে পুরস্কৃত করে থাকি। আল্লাহু আকবার, পুরস্কৃত করে থাকি। মুহতারাম, রব্বুল আলামিন বলেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, বান্দা আমি তোমাদেরকে শাস্তি দেওয়ার জন্য তৈয়ার করি নাই, তোমাদেরকে ধ্বংস করার জন্য তৈয়ার করি নাই, তোমাকে আযাব দেওয়ার জন্য তৈয়ার করি নাই। তবে জেনে রাখো, তোমার নাফরমানি করার কারণে, তবে খেয়াল রাখো, তোমার নাফরমানি করার কারণে আমার মাখলুকাত 24 ঘন্টা তোমার ধ্বংসের জন্য আমার কাছে দরখাস্ত করে। আসমান বলে, আসমান ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন আমার আর সহ্য হচ্ছে না, আমি আর ধৈর্য ধারণ করতে পারতেছি না, ইজাজত দেন, ইজাজত দেন। ফজরে যারা ঘুমায়া গেল, জোহরে তাদেরকে দেখলাম না, জোহরে যাদেরকে দেখি নাই, আসরেও তাদেরকে দেখি নাই, মাগরিবেও দেখি নাই, এশায়ও দেখি নাই, তারা সত্য বলে না, সুদ ছাড়ে না, ঘুষ ছাড়ে না, মিথ্যায় জর্জরিত, গুনাহের সাথে লিপ্ত। রব্বুল ইজ্জত, আপনি কুদরতের মালিক, আপনি সৃষ্টির মালিক, আপনি সমস্ত অবস্থানের মালিক, নিজ কুদরত ধারায় অবস্থানকে পরিবর্তন করেন। ওগো রব, কত সুন্দর করে না বান্দাকে বানাইছেন, মায়ের পেটের ভিতরে কি সুন্দর করে 10 মাস পানির ভিতরে চুবাইয়া চুবাইয়া পালছেন। যে সন্তান 10 মাস মায়ের পেটের ভিতরে কোনো বালিশ ছিল না, বালিশের প্রয়োজন পড়ে নাই, বিছানার প্রয়োজন পড়ে নাই, মায়ের পেটের ভিতরে খানার প্রয়োজন পড়ে নাই, হাজতের প্রয়োজন পড়ে নাই, গোসলের প্রয়োজন পড়ে নাই। ওগো রব, মায়ের পেটের ভিতরে গোসলের প্রয়োজন আপনি মিটিয়ে দিয়েছেন, খানার প্রয়োজন আপনি মিটিয়ে দিয়েছেন, ঘুমের প্রয়োজন আপনি মিটিয়ে দিয়েছেন। কিন্তু ওই সন্তানই যখন মায়ের পেট থেকে জমিনে আসছে, সঙ্গে সঙ্গে টাওয়াল দিয়ে পেছাইয়া নিতে হয়, গামছা দিয়ে পেছাইয়া নিতে হয়, পানি ছানলে ঠান্ডা লাগে, অথচ সেই পানির মধ্যে মাছের মতো 10 মাস চুবাইয়া পালছে কে? আরো জোরে বলেন কে? আল্লাহু আকবার।
আকবার কাবীরা, এত সুন্দর করে মানুষকে বানাইয়া জমিনে পাঠাইলো। রব বলেন, যখন তুমি মায়ের পেট থেকে জমিনে আসছো, ইশারা আর কান্নার আওয়াজ ছাড়া তোমার কোনো আওয়াজ ছিল না। আমি রব তোমাকে সমস্ত আওয়াজ ধারা কান্নার আওয়াজের মধ্যে তোমাকে সব মিঠিয়ে দিয়েছি। তোমার কান্নার আওয়াজের সাথে মায়ের কলিজার সাথে অ্যাডজাস্ট করে দিয়েছিলাম। ও বান্দা, তুমি কি জানো না, তোমার কান্নার আওয়াজের সাথে মায়ের কলিজার সাথে অ্যাডজাস্ট করে দিয়েছিলাম। তুমি যখন কান্না করতে মা বুঝতে পারতো তোমার ক্ষুধা লেগেছে। তুমি যখন কান্না করতে মা বুঝতে পারতো তোমার হাজত হয়েছে। তুমি যখন কান্না করতো মা বুঝতে পারতো, মা এখন বুঝতেছে মা আমার যে সন্তান ঘুম আসবে। তোমার কান্নার মধ্যে মায়ের কলিজা মেডিসিন লাগাইছিলাম। আমি রব লাগাইছি, আমি লাগাইছি, আমি আল্লাহ লাগাইছি। যখন তোমার ইশারা ছাড়া কোনো কথা ছিল না, বলতে পারো নাই, ধরতে পারো নাই, আর চলতে পারো নাই, আমি মাওলা চলার গতি দেখাইছি, আমি মাওলা ধরার গতি শিখাইছি, আমি মাওলা বলার গতি দেখাইছি শিখাইছি, আমি শোনার গতি শিখাইছি, আমি চোখে দেখার গতি শুনাইছি। যখন হাঁটি হাঁটি করে পা পা করে তুমি এক পা আগাইতা, পিছলা খেয়ে পয়রা যাইতা, আবারও উঠতা, কে উঠাইছে বান্দা? তুমি কি জানো কে উঠাইছে? আমি রব উঠাইছি। আল্লাহু আকবার বলেন। বুঝো না বান্দা? চেনো না? হ্যাঁ চেনো না? আমি ছিলাম তখন। তুমি কি মায়ের পেটের ভিতরে তোমাকে আমি মুখ দিয়া খানা খাওয়াইতে পারতাম না? আমি রব পারতাম না। ওহু আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার একচ্ছত্র মালিক আমি আল্লাহ। অতএব আমি পারতাম তোমাকে মুখ দিয়া খাওয়াইতে, কিন্তু খাওয়াই নাই। কেন জানো? জানো বান্দা কেন খাওয়াই নাই? শিখে রাখো, বুঝে রাখো। এই জন্য খাওয়াই নাই, কারণ আমি রব পবিত্র। আমি রব পবিত্র। বান্দাকে যখন আদর করে বানায়, কপালটা যখন টিপা টিপা আমার রব বানায়, তখন ফেরেশতারা যখন বানায়, মাওলা ডাক দিয়া বলে, ও বান্দা, তোমার শরীরে যত অঙ্গ আছে, তোমার শরীরে যত পতঙ্গ আছে, যত স্থান আছে, সবচাইতে সব অঙ্গের ভিতরে তোমার কপালটা দামি। কেন দামি জানো? আমি রব দামি। এই দামি কপাল দিয়ে আর দামি রবের কুদরতি পায়ে সেজদা লাগাইবা, এই জন্য কপালটা দামি বানাই দিছে। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার বলবেন না? মুহতারাম হাজিরিন, বান্দাকে উদ্দেশ্য করে মাওলাই বলে, এত আদর করে তোমাকে বানাইলাম, কপালটা যখন টিপা, এই কপালটা জমিনে যাইয়া আমি রব ব্যতীত অন্য কারো কাছে লাগাইবা না। আমি রব ব্যতীত অন্য কারো কদমে এই কপালটা লাগায়ও না। কারণ ওহু আলা কুল্লি শাইইন কাদির, একক সত্য ক্ষমতার মালিক আমি আল্লাহ। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তোমাকে বানাইছি কিন্তু একমাত্র আমি রবের জন্য, আমি রবের গোলামের ইবাদতের জন্য। ও বান্দা, তুমি কি বুঝো? তুমি কি জানো? তোমার বুঝে আসলেও আসুক, তোমার না বুঝলেও আসে আসুক, তুমি দেখো বা না দেখো, বুঝো বা না বুঝো, শুনো বা না শুনো, ও বান্দা তুমি উপরে তাকাও, আসমান দেখো, চন্দ্র দেখো, সূর্য দেখো, তারকা দেখো, মেঘমালা দেখো, ওইটাও তোমার জন্য বানাইছি। তুমি নিচের দিকে তাকাও, জমিন দেখো, পাহাড় দেখো, সাগর দেখো, এটাও তোমার জন্য বানাইছি। তোমার বুঝে আসুক না আসুক, তোমার খেয়ালে আসুক না আসুক, বুঝো বা না বুঝো, তোমাকে বানাইছি আমার জন্য, আর সব বানাইছি তোমার জন্য। সুবহানাল্লাহ। বান্দা জানো না? বান্দা জানো না? মূল আলোচনায় যাব, এই জন্য বলতেছি মূল আলোচনায় যাব। যখন নাকটাকে বানায়, মাওলা ডাক দিয়ে বলে, এই নাক দিয়া নিঃশ্বাস কি ইয়াবার গ্রান নেওয়ার জন্য? এই নাক দিয়া নিঃশ্বাস কি সিগারেটের ধোঁয়া বের করার জন্য? এই নাক দিয়া নিঃশ্বাস হবে আমি রবের জন্য। মাওলা এখন আসতেছে, বলে, বান্দা তোমাকে জবান দিয়েছি, কান দিয়া কথা বলে না মানুষ, চোখ দিয়া কথা বলে না মানুষ, হাত দিয়া কথা বলে না মানুষ, পা দিয়া কথা বলে না মানুষ, মানুষ বলে তার মুখ দিয়া, জবান দিয়া। কথা ঠিক কিনা বলে? এই মুখ দিয়া কথা বলে। তখন রব ডাক দিয়ে বলে, বান্দা আমি তোমাকে নাপাক রক্ত পেটের ভিতরে পৌঁছাইয়া খিদা নিবারণ করেছি। কেন? শুনে রাখো, আমি রব পবিত্র, আর আমি রবের নাম পবিত্র। ও বান্দা শুনে রাখো, নাপাক রক্তটা আমি মুখ দিয়ে প্রবেশ না করায়া মুখকে অপবিত্র করি নাই, নাভির মাধ্যমে পাইপ ফিট করেছিলাম। পাইপ নাভির মাধ্যমে পাইপ ফিট করেছি, এই পাইপ দিয়ে নাপাক রক্ত ঢুকাইছি পেটের ভিতরে, মুখকে পবিত্র রাখছি আমি রবের জন্য। ঠিক বলবেন না? কার জন্য পবিত্র বলেন না? আমার জবান কার জন্য পবিত্র? তো পবিত্র জবান নিয়ে ভূমিষ্ঠ হয়েছি, এই পবিত্র জবানটাকে অপবিত্র করেছি মিথ্যা দিয়া, গীবত দিয়া, সুদ দিয়া, হারাম দিয়া, চুগলখুরি দিয়া, ফাহিশা কথা দিয়া, কবিরা গুনার মাধ্যম
দিয়া আমার জবানকে অপবিত্র করেছি। তখন আসমান ডাক দিয়া বলে, ও গো রব, সমস্ত নিয়ামতের মালিক বানাইছিলেন বান্দাকে, সেই নিয়ামত পাওয়ার পরেও শুকর করে না, ইবাদত করে না, ইজাজত দেন। আমি আসমান ফেটে যাই, ভেঙে যাই, টুকরো টুকরো হয়ে বান্দাকে শেষ করে দেই। মাওলাই মজা করে বলতেছে, সামনে মজা আছে, শুনবেন ভালো করে। জমিন বলতেছে, আল্লাহ আমার আর বেনামাজির ওজন সহ্য হচ্ছে না। যে ব্যক্তি ফজরের নামাজ না পড়ে আরামে ঘুমায়, জোহরেও আমি জমিনে পাই না, আসরেও পাই না, মাগরিবেও পাই না, এশাও পাই না, কোনো আমলে তাকে পাই না। ওগো রব, অকৃতজ্ঞ বান্দা, আমি দরখাস্ত করি আপনার কাছে, আপনি ইজাজত দেন। আমি জমিন ফেটে যাই, আমি জমিন হা করি, তাকে জমিনের ভিতরে গিলে ফেলি, পিষে মেরে ফেলি। আমার আল্লাহ কি বলে শুনেন, পাহাড় বলে ডলে দেই, আগুন বলে পুড়িয়ে দেই, বাতাস বলে উড়িয়ে দেই, পানি বলে ডুবিয়ে দেই। আমার মাওলা কি বলে শুনবেন, আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি বাসীরা। আমার আল্লাহ ডাক দিয়ে আসমানকে বলে, ও আসমান তোর এত জ্বলে কেন? সুবহানাল্লাহ। মাওলা কি কয়, ও আসমান তোর এত জ্বলে কেন? ও জমিন তোর এত জ্বলে কেন? ও পাহাড় তোর এত জ্বলে কেন? হে আসমান মনে রাখিস, হে আসমান শুনে রাখিস, তোর জন্য বান্দাকে বানাই নাই, আমার বান্দার জন্য তোকে বানাইছি। আল্লাহু আকবার। তোর জন্য বান্দাকে বানাইনি, বান্দার জন্য তোকে বানাইছি। ও জমিন তোর জন্য বান্দাকে বানাইনি, বান্দার জন্য তোকে বানাইছি। ও সূর্য তোর জন্য বান্দা বানাইনি, বান্দার জন্য তোকে বানাইছি। এই জন্য মাওলা ডাক দিয়ে বলে, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। অন্যত্র বলে, আফা হাসিবুতুম আন্নামা খলাকনাকুম আবাসা। ও বান্দা, তুমি কি মনে করেছো অনর্থক সৃষ্টি করেছি, অজাতা করেছি, খেলার জন্য করেছি? না না না, এই আয়াতের জবাব ওই আয়াতে দিচ্ছে, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা। আমি মানুষকে বানাইছি একমাত্র আমি রবের জন্য, আর সব বানাইছি আমার বান্দার জন্য। বুঝাইতে মনে পারলাম না বাবা, বুঝাইতে মনে পারিনি বাজার। এই জন্য আল্লাহ পাক আদর করে বলতেছে, মা ইয়াফ, আদরের আয়াত, আদর ভালোবাসার আয়াত, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম। বান্দা, আমি তোমাকে আযাব দিতে চাই না, আমি আযাব দেওয়ার জন্য বানাই নাই। মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম। কৃতজ্ঞতা প্রকাশ করো, যদি কৃতজ্ঞতা প্রকাশ করো, ওয়া আমানতুম, যদি ঈমান আনো, ওয়া কানাল্লাহু শাকিরান আলিমা। নিশ্চয় আমি আল্লাহ কৃতজ্ঞতা প্রকাশকারী বান্দাদেরকে পুরস্কৃত করে থাকি। প্রিয় ভাইয়েরা, তাহলে বুঝেন আমার মাওলা কত আদর করে একটা আয়াত নাজিল করে বুঝাইতেছে, সুযোগ দিতেছে, যদি তোমরা ঈমান আনো, যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো, তাহলে যদি করো। এই জন্য আল্লাহ আযাব থেকে মুক্তি দিয়েছেন। মুহতারাম হাজিরিন, ভালো করে খেয়াল করবেন। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, ভালো করে খেয়াল করবেন। আলোচনা বহুত শুনছেন, আমার কণ্ঠ তেমন নাই, আমি সুর দিয়া তেমন বয়ান করতে পারি না। আমি এইভাবেই আলোচনা করি, ভাঙ্গা কণ্ঠে, এইভাবেই কথা বলে থাকি। তারপরেও আলহামদুলিল্লাহ কথা চলতেছে চলতেছে, মাওলায় বলাইতেছে। আমি রবকে বলেছি, আল্লাহ তোমার জন্য যদি কথা না হয় আমার জবান স্টপ করে দিবে, তোমার জন্য যদি আমার এই ইবাদত না হয়, তোমার জন্য যদি আমার মাহফিল না হয়, আলোচনা না হয়, আমার জবান স্টপ করে দিবে। শুধু তোমার জন্যই হতে হবে। এই জন্য আমার জন্য নয়, আমি রবের জন্য করব, আপনার রবের জন্য শুনবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, এবার মূল উদ্দেশ্যে আলোচনায় যাই। মাওলা আমাকে ভালোবাসে, ভালোবাসে নিয়ামত দিয়েছে। কি নিয়ামত দিয়েছে? কি দিয়েছে? আমরা নিয়ামত মনে করি শুধু বাড়ি গাড়ি, কথা বলেন না। আমরা নিয়ামত মনে করি শুধু বাড়ি গাড়ি হওয়া, অনেক টাকার মালিক হওয়াকে নিয়ামত মনে করি। নিয়ামত মনে করি উঁচা করে ডিগ্রি অর্জন করাকে, নিয়ামত মনে করি এমপি মন্ত্রী মিনিস্টার হওয়াকে, নিয়ামত মনে করি আমার ছেলে MBBS হয়েছে, আমার ছেলে প্রফেসর হয়েছে, ডক্টর হয়েছে, খুব প্রকাশ করে মিষ্টি খাওয়াই, ঠিক না? মেয়েটা অমুক হয়েছে, গ্রাজুয়েট হয়েছে, অমুক হয়েছে, তমুক হয়েছে, এটাকে নিয়ামত মনে করি। বান্দা, তুমি কি জানো তুমি কোন নিয়ামতের সাগরে ডুবে আছো? শুনে নাও মুসলমান ভাইয়েরা আমার, শুনে নাও। রব্বুল ইজ্জত বলেন, বান্দা তোমাকে কি নিয়ামত দিয়েছি শুনে নাও। আমি রব চাইলে তোমাকে আসমানের মাখলুকাত বানাইতে পারতাম, আমি রব চাইলে তোমাকে জমিনের মাখলুকাত বানাইতে পারতাম, আমি রব চাইলে জঙ্গলে প্রাণী বানাইতে পারতাম, তোমাকে কুকুর বানাইতে পারতাম, শুকুর বানাইতে পারতাম, ভেড়া বানাইতে পারতাম, বান্দর বানাইতে পারতাম, গরু ছাগল বানাইতে পারতাম। ও বান্দা, শুধু তাই না, পায়খানার ভিতরে যে কিড়া লড়ে, কিড়া, সেই কিড়াটাও তোমাকে বানাইতে পারতাম। কথা বলেন ঠিক কিনা? বান্দা, তুমি তো জানো না তোমাকে কি বানাইছি? তুমি কি জানো তোমাকে কি বানাইছি?
তোমাকে বানাইছি সমস্ত মাখলুকাতের মধ্যে জাতীয় মাখলুক। সুবহানাল্লাহ বলেন। আমাদের বাংলাদেশ সহ বিশ্বের অনেক জায়গায় কিন্তু জাতীয়তা আছে, আছে না? বাংলাদেশে জাতীয় মসজিদ আছে, জাতীয় পশু, জাতীয় ফল, জাতীয় ফুল আছে কিনা? আমার রবের কাছেও জাতীয় আছে, শুনবেননি? রবের কাছেও জাতীয় আছে। রবের কাছে জাতীয় জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ বলেন। রবের কাছে জাতীয় ফেরেশতা হলো জিবরাইল। রবের কাছে জাতীয় নবী হলো আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা, নবীদের নবী, আসমানের উপরের নবী, আসমানের নিচের নবী, দুনিয়ার সমস্ত নবীদের নবী, উম্মতের নবী, মাখলুকাতের নবী, আখিরাতের জগের বাদশাহিয়াতের নবী, আমার নবী, আপনার নবী, আমার জানের চাইতে বেশি প্রিয় হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। জাতীয় নবী, বুঝাইতে পারছি? জাতীয় নবী। কিতাবের ভিতরে জাতীয় কিতাব হলো কোরআন। আর মানুষ জাতির মধ্যে নূহ নবীর উম্মত জাতীয় উম্মত নয়, মুসার উম্মত জাতীয় উম্মত নয়, ইব্রাহিমের উম্মত জাতীয় উম্মত নয়, ঈসার উম্মত জাতীয় উম্মত নয়। জাতীয় উম্মত হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হলো জাতীয় উম্মত। নিয়ামত দিয়েছি আমি, শুনে নাও, এই শুনে নাও, শুনে নাও। তোমাকে আমি মাখলুকাতের ভিতর থেকে বের করে আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ মাখলুকাত, জাতীয় মাখলুকাত মানুষ বানাইছি। সুবহানাল্লাহ কোন? এই শুধু মানুষ বানাইছেন তো? বলে তা না। ওই বান্দা ভালো করে বোঝো কি নিয়ামত দিয়েছি। তুমি চাও নাই, নিয়ামতের জন্য দরখাস্তও করো নাই। আমি তোমাকে কি নিয়ামত দিয়েছি শোনো। আমি রব চাইলে তোমাকে হিন্দুর বাচ্চা বানাইতে পারতাম। আমি রব চাইলে তোমাকে খ্রিস্টানের বাচ্চা বানাইতে পারতাম। আমি রব চাইলে ইয়াহুদির বাচ্চা বানাইতে পারতাম, গারোর বাচ্চা বানাইতে পারতাম, সাঁওতালের বাচ্চা বানাইতে পারতাম, চাকমার বাচ্চা বানাইতে পারতাম। না, রব চাই নাই, আমি আল্লাহ চাই নাই। আমি চাইছি তোমাকে আখিরি পয়গম্বর উম্মত বানাইতে। আমি রব চাইছি তোমাকে ঈমান দিয়া মুসলমান বানাইতে। তুমি কি নিয়ামতে আছো না? নিয়ামত শুনে না। এই উম্মতের ইজ্জত আর শান, এই উম্মতের ইজ্জত আর শান আখিরি পয়গম্বর রসুলা করে কিয়ামতের ময়দানেও প্রকাশ করবেন। আল্লাহু আকবার বলেন। রূহের জগতে প্রকাশ করেছিলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রবের সাথে কথা বলতেছেন। আল্লাহ, আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বলে পারবে না। আপাতত কণ্ঠটা শোনান, আপাতত কণ্ঠ শোনান। আল্লাহ এক পর্যায়ে আলোচনায় মূসার সাথে আলোচনার সামনে আখিরি পয়গম্বরের কথা তুলে ধরছেন। কয়, আমি মূসা তোমার সাথে কথা বলি পর্দার আড়ালে, শুনে রাখো আমার হাবিব, আমার বন্ধু জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ তার উম্মতের সাথে কথা বলবো বিনা পর্দায়। সুবহানাল্লাহ। মূসা তোমার সাথে কথা বলছি পর্দার আড়ালে, আর আখিরি পয়গম্বর উম্মতের সাথে কথা বলবো বিনা পর্দায়। মূসা পাগল হয়ে গেছে। মূসার একটা অভ্যাস ছিল, যা ভালো তাই চাইয়া বসতো, যা ভালো তাই চাইয়া বসতো। বলে, আল্লাহ ওই উম্মত কি আমাকে দেওয়া যায় না? আল্লাহ বলে, না, বাজেট হয়ে গেছে, বাজেট হয়ে গেছে। কার কাছে বাজেট? আখিরি পয়গম্বরের কাছে বাজেট হয়ে গেছে। তে আল্লাহ ওই উম্মত যেহেতু দিলা না, তো একটা মনের তামান্না পুরা করো। বলে, কি তামান্না বল আজকে? ওই উম্মতের জবানের আওয়াজ শুনতে চাই। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন বলেন, হ্যাঁ এইটা কবুল করা যায়। কবুল করে ফেলাইলাম। শুনবি মূসা, শুন, আমি সেই উম্মতকে ডাক দিব। উম্মতকে ডাকের জবাব শিখাই নাই, উম্মতকে কি বলে জবাব দিতে হবে সেটাও শিখাই নাই। শোন, আমি রব ডাক দেই, কি বলে ডাক দিতেছে। আল্লাহু আকবার কবীরা, রূহের জগতে উচ্ছেদ করে ডাক দিতেছে, ইয়া উম্মতি মুহাম্মদ। সুবহানাল্লাহ। রব ডাক দেয়, ইয়া উম্মতি মুহাম্মদ। রূহের জগৎ থেকে জবাব আসতেছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক ওয়া সা'দাইক। সুবহানাল্লাহ। মূসা অবাক হয়ে গেলেন। আল্লাহ জবাবের উত্তর শিখাইয়া দেন নাই। তাদের জবাব যদি এইটাই হয়ে যায়, তা না যেন উম্মত কেমন হবে, উম্মতটা কত দামি হবে। রব দামি করে পাঠাইছে বিনা দরখাস্তে মুহতারাম। এই জন্য কৃতজ্ঞতা প্রকাশের জন্য বললাম, তুমি কে? তোমার পরিচয় জানো না? মূসাকে আল্লাহ বলেন, ও মূসা, তোর সাথে কথা বলতেছি, কত দূর থেকে
শুনবি জমিন থেকে আসমান যত দূর, প্রথম আসমানের পুষ্টটা যত দূর, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান যত দূর, দ্বিতীয় আসমানের পুষ্টটা তত দূর, তৃতীয় আসমানের পুষ্ট তত দূর, এইভাবে সপ্তম আসমান, তারপর সিদরাতুল মুনতাহা, জমিন থেকে সিদরাতুল মুনতাহা যত দূর, সিদরাতুল মুনতাহা থেকে আমার মাওলার আরশ তত দূর। আল্লাহু আকবার। এবার মুসা শুন, শুধু এত দূরত্ব বেঁধে কথা বলতেছি তাই না, আমি 70,000 পর্দার ভিতর থেকে কথা বলতেছি। মুসা শুনবিনি 70,000 পর্দার কাহিনী, শুনবিনি 70,000 পর্দার কাহিনী, আপনারা শুনবেননি? হ্যাঁ, মুসা বলতেছে আবেগে, আল্লাহ শুনবো না মানে বলেন আপনি, আমি শুনতে চাই। এজন্য রব বলে, ও মুসা, আসমানের গতি বুঝাইলাম, দূরত্ব বুঝাইলাম, সিদরাতুল মুনতাহা থেকে আরশ বুঝাইলাম, এবার আমি রব যে 70,000 পর্দার ভিতরে আছি সেই পর্দা সম্পর্কে জানতে চা, শুনতে চা। শোন, আমি দুনিয়াতে পর্দা দিয়েছি মাত্র হাফ ইঞ্চিও মোটা না, কথা কয় না, হাফ ইঞ্চিও মোটা না, পর্দার এই পার থেকে ও পারও দেখা যায়। কিন্তু মুসা শুনে রাখ, আমি রবের পর্দা যদি তোর দিক থেকে শুরু করি, 1 নম্বর পর্দা হবে মোটা, 1000 বছরের রাস্তার সমান। একটা 1000 রাস্তা, একটা 1000 বছর রাস্তার সমান ওই পর্দার মোটা। তার থেকে দ্বিতীয় রাস্তা, দ্বিতীয় পর্দার দূরত্ব হলো 1000 বছর, তৃতীয় পর্দার দূরত্ব হলো 1000 বছর, তার পুষ্ট হলো 1000 বছর, তার দূরত্ব 1000 বছর, তার পুষ্ট 1000 বছর, এইভাবে একটা না দুইটা না 70,000 পর্দার ভিতর থেকে আমি রব তোর সাথে কথা বলি। শুনে রাখ, এই উম্মতের শান সম্পর্কে শুনে রাখ, আখেরি পয়গম্বর মুসলমান উম্মতের শান সম্পর্কে শুনে রাখ। এই আসমানের দূরত্ব নয়, সপ্তম আসমানের দূরত্ব না, সিদরাতুল মুনতাহার দূরত্ব না, হায় আরশ দূরত্ব না, হায় মাওলা এই পর্দার দূরত্ব না, আমি বিনা পর্দায় তাদের সাথে দৈনিক 5 বার কথা বলবো। সবাই সুবহানাল্লাহ কয় না রে? ঘুমাইতেছেন নি? ঘুমাসতেছে? মুসলমান বোঝার চেষ্টা করে, নিজের পরিচয় জানো। আমি কে? আমি কে? দুয়েল পাখি বাংলাদেশের জাতীয় পাখি, কথা ঠিক? দুয়েল পাখি নিজেও জানে না তার শান সম্পর্কে, যে আমি বাংলাদেশের জাতীয় পাখি, টাকার মধ্যে তার ছবি আছে। যদি জানতো, সংসদের ভিতরে ঢুইকা বলতো, মাননীয় স্পিকার, আমি বাংলাদেশের জাতীয় পাখি, আমি কেন পোকামাকড় খাবো? আমি কেন বাজারে চিপাই ঘুরবো? গোবরের পোকা খুঁটে খুঁটে খাবো? আমি হোটেল শেরাটনের খাবার চাই, আমি গুলশানের বাড়ি চাই। কিন্তু দোয়েল পাখি কিন্তু নিজে জানে না তার পরিচয়, সে বাংলাদেশের জাতীয় পাখি। এত সুন্দর সুন্দর পাখি থাকতে, এত বড় বড় দেখতে সুন্দর পাখি থাকতে, দোয়েল পাখি জাতীয় পাখি। আমার রব বলে, দুনিয়াতে আমেরিকা শক্তিশালী, রাশিয়া শক্তিশালী, ইউক্রেন শক্তিশালী, ইসরায়েল শক্তিশালী, এত শক্তিশালীর ভিতর থেকে ছোট্ট ছোট্ট মুসলমান ইমানওয়ালাকে আমি জাতীয় বানাইছি, জাতীয় বানাইছি। আহা, এই জন্য মুসলমান নিজের পরিচয় জানো, নিজের পরিচয় চিনা। দাড়ি রাখতে প্রস্তুত নাই, ঠিক কিনা বলেন? জীবন দিতে প্রস্তুত আছি, নামাজে দাঁড়াইতে প্রস্তুত নাই। জীবন দিতে প্রস্তুত আছি, নবীর সুন্নত আমল করতে প্রস্তুত নাই। মিথ্যা ছাড়তে প্রস্তুত নাই, জীবন দিতে প্রস্তুত আছি। সুদ ছাড়তে প্রস্তুত নাই, ঘুষ ছাড়তে প্রস্তুত নাই। ও মুহাম্মদ উম্মতেরা, ভাইয়ের আমার, ভালো করে শুনবেন। শুয়ারের গোশত খাওয়া কি? সুদ খাওয়া বুঝছেন ভালো করে, ঘুষ খাওয়া হারাম। শুয়ারের গোশত যদি পাকাইয়া ভালো করে মেডিসিন দিয়ে খুব সুন্দর করে গুণা করে আপনাকে দেই, আর বলি ভাই শুয়ারের গোশত খান না, খাবেন? বলেন খাবেন? শুয়ারের গোশত খাইনি, হালাল নেই, খাওয়া যাব? এখন যদি একটা কাজের উদ্দেশ্যে আপনাকে একটা বান্ডিল দিয়া বলি, ভাই সামান্য কিছু হাদিয়া, পকেটে ঢুকাই দেন, তাই না? এই দেন, ধরা তরা চুপ দিয়ে দেন। আচ্ছা বলেন তো, শুয়ারের গোশত খাওয়া যেমন হারাম, সুদ খাওয়া হারাম। বুঝতে পারলে ভালো, সকলে বোঝার চেষ্টা করুন, বুঝতে পারলে ভালো। নবীর জন্য জীবন দেওয়া প্রস্তুত করছি, জীবন দিয়ে দিতে রাজি আছি, মাগার সুদ ছাড়তে রাজি নাই, ঘুষ ছাড়তে রাজি নাই, মিথ্যা ছাড়তে রাজি নাই, নামাজ পড়তে রাজি নাই। এই ধোঁকাবাজি উম্মতের নবীজির প্রয়োজন নাই, ঠিক কিনা বলেন? এই ভালোবাসার প্রয়োজন নাই।
নবীজিকে ভালোবাসার প্রয়োজন হলো। আমি যাকে ভালোবাসি, দুনিয়ায় ভালো করে খেয়াল করুন, যে যাকে ভালোবাসে তার আদর্শ আর তার লেবাস গ্রহণ করে, ঠিক কিনা? যুবকরা, যুবক ভাইয়েরা আমার খেলা ভালো করে খেয়াল করো। জাতীয় ফুটবল খেলা, বিশ্বকাপ ফুটবল খেলা আসবে, বিভিন্ন খ্রিস্টান, ইয়াহুদি, বিধর্মী, কাফের, মুশরিকদের প্লেয়ারের রূপ ধারণ করে মাথার চুল কাটে, ভালোবাসার বহির প্রকাশ করে। যুবকরা একটা পোশাক পরে, বিভিন্ন নায়ক যুবতীরা বিভিন্ন নায়িকাদের পোশাক ড্রেস ধারণ করে। কারণ কি? কারণ হলো ভালোবাসা থেকে। কিসে থেকে? ভালোবাসা থেকে। দেখবেন একটা কুট আছে, মুজিব কুট। এই মুজিব কুট অনেকে শেখ মুজিবরকে মহাব্বত করে ভালোবেসে পোশাকটা পরিধান করেছে, ঠিক কিনা বলেন? যে যে দল করে সেই দলের আদর্শকে গ্রহণ করে। তুমি যদি দলের আদর্শকে গ্রহণ করতে পারো, তুমি যদি অমুক নায়িকার ড্রেস ধারণ করতে পারো, তুমি যদি অমুক নায়কের ড্রেস ধারণ করতে পারো, অমুক খেলোয়াড়ের ডিজাইনে চুল কাটতে পারো, তোমার নিজের পরিচয় তুমি কি জানো? তুমি মুহাম্মদের উম্মত হয়ে কিভাবে করো, আবার নিজেকে দাবি করো আমি মুসলমান, আমি নবীজির সুপারিশের আশা করি, নবীজিকে ভালোবাসি। এই ধোঁকাবাজি ভালোবাসার দরকার নাই। এটা ধোঁকা, এটা আশেকে রসুল না, এটা নাম হলো ফাসেকে রসুল, ঠিক কিনা বলেন? যেহেতু রসুল নাই, রসুলকে ভালোবাসি, তাই ভালোবাসার বহির প্রকাশ হলো নবীজির সমস্ত আদর্শকে, নবীজির রেখে যাওয়া দিনকে নিজের মডেল বানানো। আমার নবীজির কেমন ঘুম ছিল, ওই ঘুমটা আমার প্রয়োজন। নবীজি গোসল কেমন করেছেন, সেইভাবে গোসল আমি করব। নবীজির খানার সুরত, নবীজির লেবাজের সুরত, নবীজির কথা বলার সুরত, নবীজির হাতে ধরার সুরত, নবীজির পায়ে চলার সুরত, নবীজির মুখে বলার সুরত, শোনার সুরত, দিলের কল্পনার সুরত তো একই থাকার কথা ছিল, ঠিক কিনা বলেন? কিন্তু নাই। মুহতারাম হাজির, প্রিয় বন্ধুরা আমার, এটা ধোঁকাবাজি ছাড়া কিছু না। আসেন, কোরআনে বলতেছেন ফাফিরু ইলাল্লাহ, এখনো সময় আছে, তোমরা আমি রবের দিকে ফেরত আসো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই ইমানদাররা, তোমরা তওবা করো, দরজা খোলা আছে, আমি রব তাকায়া রইছি। হারানো মানিক যদি ঘরে ফেরত আসে, হারানো সন্তান যেমন ঘরে ফেরত আসলে মায়ের কলিজায় আত্মায় শান্তিতে ভরে যায়। আমার রব বলে, কোন সেজদা দেনেওয়ালা ছাড়া কোন বান্দা যদি সেজদা দিতে আসে, আমি রব ভুলনেওয়ালা বান্দা যদি রবের দিকে ফেরত আসে, আমি আল্লাহ ভোলা বান্দা যদি আমার কাছে ফেরত আসে, আমি আসমানকে সাজিয়ে ফেলি। ফেরেশতারা জিজ্ঞাসা করে, রব কি হলো? কই আমার হারানো বান্দা ফেরত আইছে। মুহতারাম হাজিরিন, সেই রব আমাদেরকে ডাকতেছেন, রব আমাদেরকে বলতেছেন আসো, ফেরত আসো। মুহতারাম হাজির, ফেরত আসার জন্য এই যে মসজিদ আছে না এখানে, বলেন আছে না? ফজরে কেমন মুসল্লি হয়, আসরে কেমন হয়? ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা। এই মসজিদ শুধু আল্লাহ তাআলার ঘর। কার ঘর? মসজিদ আল্লাহ তাআলার ঘর। এই মসজিদে আসা যাওয়ার জন্য রাসূলকে সান্ত্বনা স্বরূপ রব বলেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কিছু বান্দাদেরকে ডাক দিয়া বলবেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কিছু বান্দাদেরকে ডাক দিয়া বলবেন, ও আমার পরিবার পরিজনেরা, তোমরা কোথায়? জান্নাতে চলো। সুবহানাল্লাহ বলে। তো ফেরেশতারা জিজ্ঞাসা করবে, রব আপনি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আপনি কাউকে জন্ম দেন নাই, কারো কাছ থেকে জন্ম গ্রহণ করেন নাই, কাউকে জন্ম দেন নাই, কারো কাছ থেকে জন্ম গ্রহণ করেন নাই, আপনার মা নাই, বাবা নাই, আপনার বিবি নাই, সন্তান নাই, অতএব আপনি কাকে পরিবার বলে ডাক দিলেন? রব বলবেন, দুনিয়াতে আমার মসজিদ যে আবাদ করেছে, আমার মসজিদ যে আবাদ করেছে, তারাই হলো আমার পরিবার ভক্ত। আর আসতে বলেন না সুবহানাল্লাহ। মানুষ শুনলে কি কইব? হ্যাঁ, সুবহানাল্লাহর দাম জানেন? কথা বললে তো বুঝাইতে হবে। একটা সুবহানাল্লাহর দাম যদি শুনেন, একটা আল্লাহু আকবার দাম যদি শুনেন, একটা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার ওজন যদি জানা থাকতো, মুসলমান চিৎকার দিয়ে কলিজা ফাটায়া তাকবীর দিত। শুনেন কি বলে, ওইসে মা আল্লাহু আকবার, মাশাআল্লাহ মাশাআল্লাহ। শুনেন, বান্দা যখন জমিনে সুবহানাল্লাহ বলে, তখন আল্লাহ ডাক দিয়ে ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, আমার বান্দা কি বলল? আল্লাহ জানে না কি বলছে, আল্লাহ শুনে নাই। এই দিয়ে খেয়াল করেন,
এই সবাই এদিকে খেয়াল করেন, আমার আল্লাহ কি জানে না বান্দা কি বলেছে? জানে। তারপরে জিজ্ঞাসা করলো কেন? এটা কাহিনী আছে। জিজ্ঞাসা করার মানা হলো এই, ও ফেরেশতারা, তোমরা না বলেছিলা আমরাই যথেষ্ট? তোমরা না বলেছিলা আমরাই যথেষ্ট, বান্দার প্রয়োজন নাই? শুনে রাখো আমার বান্দা কি বললো। ফেরেশতা ডাক দিয়া বলে, মাওলা আপনার বান্দা বলেছে আপনিই নাকি পবিত্র। আল্লাহু আকবার কাবীরা। মাওলা পাক ডাক দিয়ে ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতা শুনে রাখো, শুনে রাখো, আমার বান্দা যেমন আমাকে বলেছে পবিত্র, তোমরাও সাক্ষী থাকো তার গুনাহকে মিঠাইয়া দিয়ে আমি বানায় দিলাম পবিত্র। সুবহানাল্লাহ। তাওয়াজ নেই রে। যখন বান্দায় বলে আলহামদুলিল্লাহ, মাওলা জানে, তারপর জিজ্ঞাসা করে বান্দা কি বলল। ফেরেশতা ডাক দিয়ে বলে, মাওলা আপনার বান্দা আপনার প্রশংসা করলো। কেমন প্রশংসা? ইজ্জতের মালিক নাকি আপনি? বেইজ্জতের মালিকও আপনি। আপনি আসমান বানাইছেন, জমিন বানাইছেন, চন্দ্র বানাইছেন, সূর্য বানাইছেন, সব কিছু মাওলা আপনিই বানাইছেন, সব আপনি বানানোওয়ালা। এইটা প্রশংসা করলো। এবার মাওলা কয়, ফেরেশতা শোন শোন, আমিও আমার বান্দার প্রশংসা করি। আহা, আমি তোদেরকে শীতের কষ্ট দেই নাই, তোদেরকে গরমের কষ্ট দেই নাই। ফেরেশতা তোদেরকে আমি অসুস্থতা দেই নাই, ঠান্ডা কাশি দেই নাই, জ্বর দেই নাই, ডায়রিয়া দেই নাই, আমাশা দেই নাই, ডায়াবেটিস দেই নাই, কোনো রোগ নাই, তোদের বিবি নাই, বাচ্চা নাই, তোদের জিন্দেগির কিছুই নাই নেক আমল ছাড়া। আমি আমার বান্দাদেরকে 10 ধরনের ঝামেলা দান করেছি। আমার বান্দা অসুস্থ, আমার বান্দা ঋণগ্রস্ত, আমার বান্দা অভাবগ্রস্ত, বিপদগ্রস্ত, সন্তান আছে চালাইতে হয়, বিবি আছে, মা আছে, নিজেও আছে, এত সত্য ব্যস্ততার পরেও ঠান্ডা শীত তাকেই দান করেছি, গরমের সিজন তাকেই দান করেছি, বর্ষার সিজনও তাকেই দান করেছি। এত শীতের ভিতরেও ফজরের আগে আজান আওয়াজ শোনার সাথে সাথে বান্দায় উঠে যায়, ঠান্ডা পানি দিয়ে ওযু করে হাঁটি হাঁটি পা পা করে মসজিদে যায়, আমি রবকে সেজদা দেয়। আল্লাহু আকবার না? ও ভাই বুঝেন নাই? মাওলা প্রশংসা করে, বান্দা যখন আলহামদুলিল্লাহ বলে প্রশংসা করতে থাকে। যখন বান্দাই বলে আল্লাহু আকবার, মাওলা ডাক দিয়ে বলে, বান্দা কি বললো? আয় হায়, ফেরেশতারা ডাক দিয়ে বলে, রব আসমান বড় না, জমিন বড় না, চন্দ্র বড় না, সূর্য বড় না, বাড়ি বড় না, গাড়ি বড় না, টাকা পয়সা কিচ্ছু বড় না। বান্দায় সাক্ষী দিল সমস্ত বড়র বড় হলেন আপনি। আমার মাওলা কি বলে? মজা আছে সামনে। মাওলা ডাক দিয়া বলে, ফেরেশতা সাক্ষী থাক, আমি রবের কাছেও আসমান বড় না, আমি রবের কাছে জমিন বড় না, আমি রবের কাছেও চন্দ্র বড় না, সূর্য বড় না, কিচ্ছু বড় না। কারণ আমি আসমান, জমিন, চন্দ্র, সূর্য বান্দার জন্যই বানাইছি। তাহলে আমার কাছেও আমার বান্দাই বড়। সুবহানাল্লাহ। যখন বান্দাই বলে লা ইলাহা ইল্লাল্লাহ, যখন বান্দা ডাক দে লা ইলাহা ইল্লাল্লাহ, মাওলা ডাক দিয়ে বলে, ফেরেশতা বান্দা কি বললো? ফেরেশতা ডাক দিয়ে বলে, মাওলা আপনার বান্দা সাক্ষী দিল, নাই আসমান নাই, জমিন নাই, বাড়ি নাই, গাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, বিবি নাই, বাচ্চা নাই, দলের কোনো নেতা নাই, আপনি সারা বললে বান্দার কেউ নাই, আপনি একক ছত্র মালিক আল্লাহ, আপনি সারা তার আর কোনো মাবুদ নাই। এবার মাওলা ডাক দিয়ে বলে, বান্দা শুনে রাখো, শুনে রাখো, ও ফেরেশতা শুনে রাখো, আমার কাছেও আমার বান্দা ব্যতীত আর কিচ্ছু নাই, আমি আর কিচ্ছু চাই না। আসমান চাই না, ধ্বংস করে দিব। ইদাস সামাউ ফাতারাত, আসমান টুকরো টুকরো হয়ে যাবে। ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, চন্দ্র সূর্যগুলো ছিটকে ছিটকে জমিনে ধপাস ধপাস পড়বে। ওয়া ইদাল কুবুরু বুসিরাত, ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সাগর উত্তাল ঢেউ শুরু হয়ে যাবে। ওয়া ইদাল কুবুরু বুসিরাত, কবরগুলো পূর্ণ উদ্ধার করে দেওয়া হবে। দেখো সব শেষ হয়ে যাবে, দুনিশাত হয়ে যাবে, আসমানও শেষ হবে, জমিনও শেষ হবে, সব শেষ হবে, কিন্তু আমি রবও শেষ হব না, আমি রবের সাথে আমার বান্দাও শেষ হবে না। হায় হায়, বুঝাইতে পারলাম না, মনে মুসলমানদের বুঝাইতে পারলাম না। ভালো কে বাসলো? এই জন্য সুবহানাল্লাহ আসতে বলবেন না, আলহামদুলিল্লাহ আসতে বলবেন, তাকবীরও আসতে দিবেন। দেখি কেমন গলা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ,
জাযাকাল্লাহ। এই তাকবীর হলো আসমান আর জমিনকে কম্পিত করা। মুহতারাম হাজিরিন, এবার সব শান বুঝাইলাম। আমাকে আপনাকে আল্লাহ উদ্দেশ্য দিয়ে দুনিয়াতে পাঠাইছে, উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদত করা। ইবাদত কয়েক প্রকার, একটা হলো জানি ইবাদত, একটা হলো মালি ইবাদত। জানি ইবাদত, মালি ইবাদত। জান আর মালের বিনিময়ে আল্লাহ তাআলা কি বলেন শুনেন, ভালো করে খেয়াল করুন মুহতারাম হাজিরিন। এই জান কার জন্য? এই আওয়াজ নেই, শেষ, ঘুমাই গেছে। আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে কি বুক কাঁপে? কাফে কাদের জন্য? ও ওই দাদা বাবুদের, এদের কাফে, ঠিক কিনা বলেন? ওই কিছুদিন আগে একটা ভিডিও দেখছিলাম, ওই ভিডিওর ভিতরে বিশ্ববিখ্যাত নেতা বক্তব্য দিচ্ছে, হঠাৎ করে পিছন দিকে একজনে নারে তাকবীর বলছে, হ্যাঁ স্টেজ থুইয়া দৌড়। দেখছেন কিনা? একজনের পিছনে নারে তাকবীর বলছে, হ্যাঁ স্টেজ থুইয়া দৌড়। তাকবীরকে তারা ভয় পায় আর তাকবীরকে মুসলমান স্বাগত জানায়। হ্যাঁ, বুঝতে হবে। এই জন্য মুহতারাম হাজিরিন, জানি ইবাদত, মালি ইবাদত। আল্লাহ পাক বলেন তোমার জান আমার জন্য। কার জন্য? আওয়াজ নাই, কার জন্য? আবার বলেন কার জন্য? তোমার মালও আমার জন্য। তোমার মালও কার জন্য? আল্লাহর জন্য। জানও আল্লাহর, মালও আল্লাহর। এবার কথা বোঝার চেষ্টা করুন, ভালো করে খেলুন। জানও আল্লাহর, মালও আল্লাহর। আল্লাহ এই দুইটা জিনিস বান্দাকে আমানত দিয়েছেন। কি দিয়েছেন? আমানত দিয়েছেন। বলেন তো আমানতের মাল কি খেয়ানত করা যাবে? হ্যাঁ, কিন্তু আমার মাওলা আমানত কিভাবে দিয়েছেন শুনেন, এত মজার কথা। আল্লাহ বলেন মালের মালিক আমি, জানের মালিক আমি। এই জান আমি রব ব্যতীত অন্য কারো দেওয়া যাবে? কোন প্রেমিকের জন্য প্রেমিকা জান দিতে পারবে না, কোন পীরের জন্য দিতে পারবে না, কোন ব্যক্তির জন্য দিতে পারবে না, নিজে আত্মহত্যা করতে পারবে না। নিজের জান একমাত্র আল্লাহর জন্য বাজেট করতে হবে। দ্বিতীয় মাল, এই মালও একই। আল্লাহ বলেন মাল আমার জন্য। মাল কার জন্য? আমার জন্য। আমি তোমাকে আমানত দিয়েছি, তবে শর্ত আছে। জান আমি তোমাকে ব্যবহার করার মতো টাইম দিলাম। আমার কথা বোঝেন নাই? জানের মালিক আমি, কিন্তু ব্যবহার করার মতো টাইম আমি তোমাকে দান করলাম, তুমি নিজে ব্যবহার করবা। মাগার আমার আমানত কিন্তু চাওয়া মাত্রই ফেরত দিতে হবে। বুঝাইতে পারি নাই? আল্লাহ কি বলে, আমি তোমাকে অনুগ্রহ করে জানকে ব্যবহার করার সুযোগ দিলাম, কিন্তু বুঝে রাখো এই জান আমি যখন চাবো তখন দিতে হবে। ঠিক কিনা? এখন মালের মালিক বানাইলাম তোমাকে, কিন্তু অরিজিনাল মালিক আমি আল্লাহ। এই মালটা তোমার কাছে রাখলাম, বুঝে থাকলে বলেন, আমি যদি আপনাকে 1 লক্ষ টাকা দেই রাখার জন্য আমানত স্বরূপ, ভাই 1 লক্ষ টাকা দিলাম আপনি রাখেন, তবে একটা শর্ত দিলাম। কি শর্ত? 1 লক্ষ টাকা থেকে 90,000 টাকার মালিক আপনি। আপনি খরচ করে ফেলাইন, মাত্র 10,000 টাকা আমার জন্য বাজেট রাখেন। কথা বুঝাইতে পারিনি? আমি যখন চাবো তখন দিতে হবে। তাহলে কি পরিমাণ খুশি হবেন? কি পরিমাণ খুশি হবেন আপনি যে 1 লক্ষ টাকা আর 90,000 আমাকেই ব্যবহার করার অনুমোদন দিলেন, আর 10,000 টাকা তার জন্য। ওই 10,000 টাকা আগে বাজেট করে রাখবে, ভাই কখন চায়। ঠিক কিনা বলেন? চাওয়া মাত্র আপনি ফেরত দিয়েছেন, তা আমি খুশি হয়ে গেছি। আমি কি হয়েছি? খুশি না? বেচারা লোক ভালো, চাওয়া মাত্র 10,000 দিয়ে দিছে। এবার 1 লাখের জায়গায় 40 লাখ রাখার নিয়ত করলাম। সুবহানাল্লাহ। 1 লাখের জায়গায় 40 লাখ রাখার নিয়ত করলাম যে বেটা আমানতদার। আরেকজনকে দিয়েছি 1 লাখ টাকা রাখেন, 90,000 টাকা ব্যবহার করবেন, 10,000 টাকা আমাকে দিবেন। 1 লাখই খরচ করছে। এই চাইতেছি দেয় না। এবার বললাম তোকে তো 1 লাখ টাকা দিয়েছিলাম, এখন 10,000ও দিব না। পার্থক্য আসেনি? 10,000ও দিব না। তো রব বলতেছে, শোনো বান্দা, আমি তোমাকে মালের মালিক বানাইলাম। মালিক অরিজিনাল আমি, তুমি ব্যবহার করো। 40 ভাগের 39 ভাগ ব্যবহার করো, মালিক তোমাকে বানাইলাম। সুবহানাল্লাহ রে। 100 ভাগের 99 ভাগ তুমি ব্যবহার করো, 1 ভাগ আমার জন্য রাখো, কিন্তু যখন চাবো তখন দিতে হবে। তো বান্দা দিয়ে দেয়, মাওলা খুশি হয়ে যায়। বান্দা চাওয়ার সাথে সাথে দেয়, মাওলা কয় 1-এ 10 বাড়ায় দিবে।
একে 10 বাড়াইয়া দিন। সুবহানাল্লাহ কয় নাকি? কারণ আমানত রক্ষা করেছে বান্দায়, জানের আমানত রক্ষা করেছে, মালের আমানত রক্ষা করেছে, চাওয়া মাত্র দিয়ে দিয়েছে। তাহলে আমি আল্লাহ ওই বান্দার মালে আরো 10 গুণ বৃদ্ধি করে দান করে দেব। বুঝেন নাই? এই দুনিয়াতে খরচ করার জন্য অনেক মানত করি, আমাদের মানত কিন্তু ভুল। প্রখ্যাত আলেমে দ্বীন আপনাদের এলাকার না মুরব্বী, এই এলাকার গর্ব মুরব্বী, উনি শুধু শায়েখ আমাদের, মাশাআল্লাহ। এই পাশে মাদ্রাসার মুহতামিম আমার উস্তাদ, উস্তাদ না হলেও উস্তাদ, এরা আমার উস্তাদ, হাকিকতে উস্তাদ, বাহ্যিক সুরতে উস্তাদ না হলেও হাকিকতে আমাদের উস্তাদ। উনি আমাদের উস্তাদ, সেরে তাজ আমাদের, উনি আমাদের সেরে তাজ। ওনার সামনে কথা বলতেছি, আপনারা বোঝার চেষ্টা করবেন ভালো করে। ওনার সাথে কথা বলার যোগ্যতা মানে ওনার নাতি ছাত্র মতো হয়তো আমি, ওনার নাতি যে ছাত্র, ওনার শত শত ছাত্ররা হয়তো ছাত্র তৈরি করছে, ঠিক না? শত শত ছাত্ররা ছাত্র তৈরি করছে। মতলব যে কথা বলতেছিলাম মালের ব্যাপারে ভালো করে বোঝার চেষ্টা করবেন, খুব খেয়ালের সাথে বোঝার চেষ্টা করবেন যে আপনার কাছে যে মালের মালিক বানাইছে, এই মাল আর জান এই দুইটার বিনিময়ে ক্রয় বিক্রয় হয়েছে। কি হয়েছে? ক্রয় বিক্রয় হয়েছে। আমার মাল, আমার জান আল্লাহ নিয়েছে, এর বিনিময়ে আমাকে জান্নাতের মালিক বানাইছে, জান্নাতের মালিক বানিয়ে দিয়েছে। আমার জান আর মালের মালিককে, আর জান্নাতের মালিক আমি, জান্নাতের মালিক আমি, বান্দা জান্নাতের মালিক আমি, মাল আর জানের মালিককে আল্লাহ। এখন শুনেন, ওনার সামনে যে কথা বলতেছি কথাটা ভালো করে বোঝার চেষ্টা করবেন, আমাকে লোকমা দেবেন হুজুর। এই সমাজে যতগুলো মানত আছে, দান আছে, সব দানগুলো করা ভুল। এই জন্য আগে হুজুরকে বলে নিলাম লোকমা দিবার লিখা, কারণ হুজুর সভাপতি, আমি এটা বুঝাই দিব। তারপরে ভুল কেমনে? আমরা আল্লাহকে ঠেকায়া দান করি। আল্লাহকে ঠেকায়া দান করা বুঝেন কেমন? আল্লাহ আমার ছেলেটা এসেছি, পাশ করলে তোমার রাস্তায় একটা খাসি দিন, পাশ করলে। কথা বুঝেন? বুঝাইতেছি। আমার ছেলে হয় না, একটা ছেলে দিলে আমি অমুক মাজারে এটা করবো, অমুক মসজিদে এটা করবো, তমুক মসজিদে এটা করবো, হয়নি? তার মানে আল্লাহটা বাকি, আল্লাহটা কি বাকি। এবার আসেন দুনিয়াটা, আমার ছেলে একটা চাকরি নিবে, চাকরি নেওয়ার আগে ঘুষ, কথা কয় না, আগে কিন্তু দিছি, আগে দিয়ে দিছি, ঠিক না? চাকরি নেওয়ার আগে দিছি। আবার যে কোনো বিষয়ে ভাই একটু খেয়াল রাখেন, মুসাফা করতেছে, বুঝলেন নাই? ভাই একটু খেয়াল রাখেন, মানে দেওয়া আগে খেয়াল রাখেন পরে, দেওয়া আগে খেয়াল রাখেন পরে। কথা বুঝাইতে পারছি? তাহলে দুনিয়ার বেলায় মাল খরচ আগে, চাওয়া হলো পরে, আর রবের বেলায় মাল খরচ পরে, চাওয়া হলো আগে। বুঝাইতে পারি নাই? বেশ কম আছে কিনা? আল্লাহ তুমি এটা দিলে দিব, কি ঠেকা পড়ছে আল্লাহ? যা আপনি দিলে তারপর আল্লাহ লাগবো নাকি? যা আপনার জন্য বই রয়েছে আমার আল্লাহ। হ্যাঁ, গোটা দুনিয়ার মানুষ যদি একসাথে সেজদা না করে, একটা মাখলুকাতে যদি সেজদা না করে, আল্লাহর বাদশাহী কমবে না। হ্যাঁ, গোটা মাখলুকাত একসাথে যদি আল্লাহর জিকির আর ফিকির থেকে গাফেল থাকে, আল্লাহর রুবুবিয়ত কমবে না, শান কমবে না, মান কমবে না। রবের ইজ্জত শানের মালিক তিনি, তিনি একক ছত্র মালিক, তিনি কুদরতের মালিক, সৃষ্টির মালিক, সমস্ত অবস্থানকে নিজ কুদরত ধারায় পরিবর্তন করেন, রাতকে দিন করেন, দিনকে রাত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সিজন ছাড়া বৃষ্টি দান করেন, বৃষ্টির ভিতরে রৌদ্র দেয়। এই মুহতারাম হাজিরিন, রবের কুদরত সম্পর্কে জানা আসেনি? এই দেখেন, যারা কৃষক আছে, কৃষক সবজি চাষ করেন, বলেন সবজি খেতে পানি কি সকালবেলা দেয় নাকি বড় দুপুরে দেয়? বিকাল বেলা দেয় নাকি দুপুরে দেয়? বিকালে আর সকালে। কারণ কি? কারণ জানেন? কৃষকটা ভালো জানে। কারণ কি জানেন? ভালো করে খেয়াল রাখবেন, নতুন আলোচনা যদি শুনেন নতুন ভাবেই শুনবেন। সকালবেলা সারা রাত্র রোদে থেকে রাতের আবরণের মাধ্যমে এই গাছটা নিজেকে নিয়ন্ত্রণ করে তার অক্সিজেন সহ, তার প্রেসার সহ, কোয়ালিটি সহ স্বয়ং সম্পূর্ণ হয়েছে। এখন পানি দিলে সে গ্রহণ করতে পারবে, পানি দিলে
গ্রহণ করতে পারবে। ভরা দুপুর বেলায় রোদের তাপমাত্রা প্রখর, গাছের মাথায় হেলে যায়, ওই সময় যদি কেউ পানি দেয় গাছ স্টক করবে। গাছ কি করবে? স্টক করবে, মারা যাবে। এই জন্য রব আমার আল্লাহ পাক এত পবিত্র, এত হাকিম, এত হিকমত ওয়ালা আমার রব, যে বৃষ্টি দেওয়ার আগে কালো মেঘের ছায়া দিয়ে জমিনকে শীতল করে। সুবহানাল্লাহ কোন নাকি? বৃষ্টি দেওয়ার আগে কালো মেঘ পাঠিয়ে দেয়, যে এলাকায় বৃষ্টি হবে কালো মেঘ ছায়ায় দিয়া ওই জমিনকে শীতল করে, কন্ট্রোল করে, যাতে বৃষ্টি হলে একটা গাছ স্টক না করে। সুবহানাল্লাহ। বুঝছেন আমার মালিক রে? চিনেন আমার মালিক রে? চিনা নেন মিয়া? সেই মালিক রে আপনি ঠেকান যে আল্লাহ এই যে মসজিদ হয়েছে, তুমি যদি আমাকে একটা মেয়ে সন্তান দাও তাহলে 100 বস্তা সিমেন্ট দিব। দেও, সিমেন্ট দিব, দিলে তারপর দিবেন। কি ঠেকাটা পড়ছে তোমার একটা মেয়ে দেওয়ার লিগা? তুমিও তোমার মতো ইবাদতকারী আমার লাগবে না, ঠিক কিনা? তোমার মতো গোলাম আমার লাগবে না। কিন্তু আমি বলবো এগুলো শিখাইয়া গেছেন নবীজি, আমার রসুল শিখাইয়া গেছেন। এক সাহাবী দৌড়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ আমি বড় অভাবগ্রস্ত, ক্ষুধার্ত, আমার ঘরে খাওয়ান নাই। রসুল বলে নামাজে দাঁড়ায় যাও। কি বলছে? নামাজে দাঁড়ায় যাও। তার মানে নামাজ আগে পড়ো, তারপরে চাও। আগে রবরে দেও, তারপর এই উঠেন কে? আগে রবরে দেও, তারপরে চাও। তো নামাজে দাঁড়াইছে, নবীজি বলছে নামাজে দাঁড়ায় গেছে। এবার নামাজে যখন দাঁড়াইছে তো নামাজ শেষ করে আবার দৌড় দিচ্ছে, বিবির কাছে যা বলতেছে, বিবি ঘরে খাবারের ব্যবস্থা হয়েছে, কোনো কাজ নাই, কোনো ব্যবস্থা নাই, কোনো উপায় নাই। তো ঘরে খাবারের ব্যবস্থা কেমনে হইব? তো নবীজি বলছে নামাজ পড়লে মাওলার দান করবে। নামাজ পড়ছি, তুমি ঘরে পড়ো। তো ঘরে পড়ছে বিবি, ও মসজিদে পড়ছে, কাজ হয় নাই, আবার দৌড় দিছে, যা বলতেছে বিবি কাজ হয়েছে? কয় না। কয় তাহলে সমস্যা আছে। তাও কয় না যে আল্লাহ দিবে না, মনে হয় এরকম সন্দেহ নাই, কারণ নবীজি বলছে আল্লাহ দিবে অবশ্যই। এই জন্য বলে তোমার আমার অজুর মধ্যে সমস্যা থাকতে পারে, আমি অজু করি, তুমি দেখো, তুমি অজু করো, আমি দেখি। সুবহানাল্লাহ। দুইজনে অজু করলেন। এবার সাহাবী দৌড় দিলেন মসজিদে, বিবি ঘরে। দুইজনে নামাজ, সেজদার মাধ্যমে আসমান থেকে লাইন করে ফেলাইছে, লাইন করে দৌড় দিছে। এই ঘরে খাবার ব্যবস্থা হয়েছে। বিবি বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই কেমনে? আমাদের যে গম ভাঙানো জাতা ছিল, ওই জাতার ভিতরে 2-1টা গম পড়ে থাকে। এই ডেকির ভিতরে ধানের চাউল আটকে থাকে না, তো জাতার ভিতরে গম আটকা ছিল, জাতাটা একলাই ঘুরতেছে আর আটা বের হচ্ছে। আমি ঘরের সমস্ত আসবাবপত্র ভরে বললাম, ভরে দিয়ে। তাই দৌড়ায় গেছে, জাতা ধরছে। এবার দৌড় পড়িয়া যায় রসুলের কাছে কারগুজারি শোনাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তো ঘরে রিজিক পাঠিয়ে দিয়েছে। কিভাবে? জাতা ঘুরতেছিল, আটা বের হচ্ছিল। তুমি কি করেছিলে? পরে আমি জাতা ধরছি তো জাতা বন্ধ হয়ে গেছে। বোকা, তুমি কি করেছো? এমন সেজদা করেছো তুমি কিয়ামত পর্যন্ত জাতা থেকে আটা বাইতা চালু করেছিলা। দেনেওয়ালা কে? কয় রাকাত নামাজ দিছিল মাত্র? আমার বুঝে নেই। আলোচনা গিলতে বলছি, সারবেন বেশি, গিলবেন বেশি, সারবেন কম। কথা বোঝেন নেই? এই কথাটা মনে রাখবেন, নতুন একটা ডায়লগ আমার। গিলবেন বেশি, সারবেন কম। তার মানে কথা কম বলবেন, কথা বেশি শুনবেন, ঠিক কিনা? এইটা কারণ আমার ছাড়তে গেলে মিস্টেক হতে পারে, কিন্তু শুনতে গেলে মিস্টেক হবে না। মুহতারাম, এই জন্য খেয়াল করবেন। 2 রাকাত নামাজ দিছে আর রিজিক পেয়ে গেছে। অসংখ্য সাহাবীরা আগে দেওয়া শিখাইছে। আগে কি শিখাইছে? অথচ আমরা কি করি? আগে তুমি দাও, পরে আমি দিই, ঠিক কিনা বলেন? হাদিস আসছে স্পষ্ট, হযরত এখানেই, যে ওই ব্যক্তি সর্বোত্তম যে অভাবে থাইকাও আল্লাহর রাস্তায় দান করে। অভাবে থাইকাও কি করে? আর দান করে। দান করার মানে কি? আরে আমি অভাবগ্রস্ত, অভাব দূর করার জন্যই তো দানটা করতেছি। যেহেতু আমি অভাবী, এইখান থেকে যাহা আছে তাহা দিলাম, এখন তুমি আমার অভাব দূর করো। আমি এইটা ধরলাম। রব বলবো, ফেরেশতা বলবো, ও আল্লাহ তোমার বান্দার তো কিচ্ছু নাই, সামান্য কয়েকটা টাকা, তাও তোমাকে দিয়ে দিল। রব কুদরতি হাসি দিবেন, ফেরেশতাকে ডাক দিবেন, ডাক দিয়ে বলবেন, দেখো আমি রবের কাছে বাদশাহিয়াতের অভাব নাই, রিজিকের অভাব নাই, আমার বান্দার আর খাজানা থেকে কমবে না, তবু আমি এই বান্দার সামান্য কিছু কবুল করলাম। শুনে রাখো, কবুলিয়াতের দাম কতটুকু জানো? আমি এটা কবুল করলাম, এর বিনিময়ে তাকে দিয়ে দাও, কিন্তু এটা আমি বাজেটে কবুল করে নিলাম।
কবুল বুঝাইতে এখানে প্রখ্যাত আলেমের দিন। আমি বারবার বলতেছি হযরতের সামনে কথা বলা বেয়াদবি হতে পারে, তারপরও বুঝাইতেছি, আমি শিখতেছি, আমি মুজাকারা করতেছি। কবুল ইবাদত দুই প্রকার। ইবাদত কয় প্রকার? দুই প্রকার, ভালো করে খেয়াল করবেন। একটা হলো স্বাভাবিক ইবাদত, আরেকটা হলো কবুলিয়াত ইবাদত। কবুল আর সাধারণ ইবাদত এক না। সাধারণ ইবাদত যেমন আপনি এখানে আসছেন, আপনি মসজিদে গেছেন, আপনার নামাজ আর হযরতের নামাজের ভিতরে পার্থক্য আছে, আছে না? কারণ তিনি আহলে ইলম, ইলমের ভান্ডার, ওনার মাসআলা জানা আছে, ওজুর মাসআলা জানা আছে, নামাজের মাসআলা জানা আছে, নামাজের রুকুনগুলো সুন্দর, সেজদাগুলো সুন্দর, কিন্তু আপনার আমারটা জানা নাই। আমার ওজুও বেয়াখেয়ালি, নামাজও বেয়াখেয়ালি, তাহলে আমার নামাজ আর হুজুরের নামাজে পার্থক্য আছে না? আছে। কিন্তু আমি যে নামাজটা পড়লাম এর বিনিময়ে যে নেকি হওয়ার দরকার ছিল এটা আল্লাহ দিয়ে দিছে। কবুল হোক বা না হোক নেকি দিয়ে দিছে। কেন? অজুতে 4টা ফরজ আদায় হয়েছে, 16টা সুন্নত আদায় হয়েছে, এই ফরজ আর সুন্নতের সওয়াব দিয়েছে। আপনি যে নামাজে দাঁড়াইছেন, দাঁড়ানো ফরজ, ফরজের সওয়াব দিয়ে দিছে, রুকু করা ফরজ, ফরজের সওয়াব দিয়ে দিছে, সিজদা করা ফরজ, ফরজের সওয়াব দিছে। আপনি যে কামলাটা দিলেন ময়না পাইছেন, কিন্তু মাগার কামলা দিছেন ময়না পাইছেন, কবুল হন নাই। কবুল আর ময়না পার্থক্য দিই। যেমন হাদিসে আসছে عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إياكم الحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب। ভালো করে খেয়াল করবেন, বান্দা নেকি করতে 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 আসমান জমিন ফাঁকা জায়গাগুলো ভরে ফেলছে, কিন্তু এক জাররা পরিমাণ হিংসার উদয় তার অন্তরে প্রভাব করছে। হিংসার উদয় হওয়ার কারণে, হিংসা করার কারণে সঙ্গে সঙ্গে শুকনা লাকড়ি, শুকনা খড়ি, আমাদের বাসায় প্রাঙ্গালি ভাষায় খড়ি বলি, তাই না? আমাদের বাসায় খড়ি, তো আমাদের বাসায় খড়ি, শুকনা খড়িকে আগুন যেমন পুড়ে ছাই করে দেয়, ওই জাররা পরিমাণে হিংসায় আমার পাহাড় পরিমাণ নয়, খোলা আসমান পরিমাণ নেকিকে সঙ্গে সঙ্গে পুড়ে ছাই করে দিল। তাহলে বোঝা গেল নেকি শেষ হয়ে গেল, আবার জমা করতে হবে, ঠিক কিনা? নেকি শেষ। অন্য রেওয়াতে আছে হুর যেমন মাথার চুলকে সাফ করে, হিংসার অহংকার নিজের নেকিকে সাফ করে, নিজের নেকিকে কি করে? সাফ করে। তাহলে আপ ডাউন হয়েছে। আর কবুল কি জিনিস? মাগার যে আমল কবুল হবে সে আমল আর গুনাহের কারণেও, গুনাহের প্রভাব দ্বারাও ডিলেট হবে না। সুবহানাল্লাহ। কবুল বাজেট আসমানে যেটা হয়ে গেছে, এই জন্য 2 রাকাত নামাজ, জীবনে 2 রাকাত নামাজ কবুল হলেই যথেষ্ট। এই জন্য কোন রাকাত নামাজ কবুল হবে জানি না, তো তাহলে কবুলের শর্ত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জামানায় মুসা আলাইহিস সালাম কথা বলতে যাইতেছে আল্লাহর সাথে, এক দাতা আইছে, দাঁড়ায় বলতেছে, ওগো আল্লাহর নবী, কষ্ট হইতেছে আপনাদের? ওগো আল্লাহর নবী, আপনি আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছেন? বলে হ্যাঁ, আমাকে, আমার জন্য একটু দরখাস্ত করেন, আমি যে এত দান করি আমার কোনো দান কবুল হয়েছে কিনা। আল্লাহর নবী মুসা জিজ্ঞাসা করে, আল্লাহ অমুক দাতার দান কি কবুল হয়েছে? আল্লাহ পাক বলেন, কোনো দানই কবুল হয় নাই, একটা আশরাফি কবুল হয়েছে, মাত্র একটা আশরাফি। তো মুসা আলাইহিস সালাম ফেরত আসছেন, লোকটা দাঁড়ায় রইছে, সাক্ষাৎ হইছে, জিজ্ঞাসা করছে, বলে আমার কথা বলছিলেন? বলে হ্যাঁ। তোমার কোনো দান তো কবুল হয় নাই, মাত্র এক আশরাফি কবুল হয়েছে। লোকটা মনটা খারাপ করে বলতেছে, আমার আল্লাহরে কোয়েন ওই 1 টাকা কবুল করা লাগবে না, ওটা যিনি ফেরত দেয়। সুবহানাল্লাহ, মজা আছে। ওই 1 টাকা আর কবুল করা লাগবে না, ওইটা যিনি ফেরত দেয়, আমার আল্লাহরে কোয়েন ফেরত দিতে। ঘটনা আমার মাওলা ঘটায়, বনি ইসরাইল, সেই ঘটনা আমাদের জন্য শিক্ষা, আমাদের জন্য কি ভাই? শিক্ষা। আল্লাহ পাক মুসাকে ডাক দিলেন, টাকাটা ফেরত দিলেন, কিন্তু একটা শর্ত নাজিল করলেন, ওগো মুসা, এই টাকাটা নিয়া তুমি যখন বাজারে যাইবা তখন বলবা এই টাকার বিনিময়ে যেন কিছু ক্রয় না করে, এটার ওজনও যেন কিছু ক্রয় করে। সুবহানাল্লাহ। তো মুসা আলাইহিস সালাম বাজারে গেলেন ওই লোকটাকে নিয়ে, বলেন ভাই, উদাহরণস্বরূপ বলতেছি, যেমন গোশতের দোকানে গেছেন, যে এই টাকার ওজনে গোশত দাও তো। আল্লাহু আকবার, এই টাকাটা এক পালা রাখা হয়েছে, আরেক পালায় গোশত রাখা হয়েছে, ওই টাকার পালাটাই ভারী, আরো রাখা হয়েছে, টাকার পালা ভারী, আরো রাখা হয়েছে, টাকার পালা ভারী, পালা ভরে দিয়েছে, টাকার পালা ভারী। তারপরে কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি লিখছেন, যেরকম ওই টাকা
ওই পালা বড় করে বানাইয়া ওই পালার উপরে মাল দিয়া এই টাকার ওজন পরীক্ষা করতেছিল। তো আসমান থেকে আওয়াজ আসতেছে, মূসা তুমি ওই পালার ভিতরে যদি 7টি আসমান ভরো, 7টি জমিন বড়, চন্দ্র সূর্য বড়, যাহা কিছু বানাইছি সব বড়, আমার কবুলিয়াতের আশরাফির পালাই ভারী হয়ে যাবে। এই জন্য আমল কবুল লাগে। এই জন্য আমল কবুল লাগে, কবুলের নিয়ত করতে হবে। এই জন্য সাধারণ আমল আর কবুলের আমল পার্থক্য আছে। যেমন 10 জন সাহাবী ডাইরেক্ট কবুল, ডাইরেক্ট কি কবুল, কিন্তু আমি আপনি কবুল হয়েছি কি হয়েছি তা না। এই জন্য মহতারাম, আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য জানের মালিক আল্লাহ, মালের মালিক আল্লাহ। এই জন্য মাল আগে দেওয়া চাই, তারপর মালিকের কাছে দরখাস্ত করব, এই যে আমি দিলাম তুমি দাও, ঠিক কিনা বলেন? এই যে আমি দিলাম তুমি দাও। এই জন্য মহতারাম হাজিরিন, পাশে মসজিদের নাম হলো বাইতুল আমান জামে মসজিদ।